আমরা বিতর্কে আসবো, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর চলে এসেছে। রাজ্যপাল এবং এটা খুব ইউনিক একটা কেস। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়ার রেকমেন্ডেশন দিয়েছেন, সুপারিশ করেছেন ক্যাবিনেটের কাছে। আপনারা জানেন যে ক্যাবিনেটের একেবারে মাথা, আলংকারিকভাবে মাথা রাজ্যপাল নিজে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছেন, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছেন রাজ্যপালের নিয়োজিত একজন মন্ত্রী। আপনি জানেন ব্রাত্য বসুর অ্যাপয়েন্টমেন্টটিও রাজ্যপাল সিভি আনন্দ বোস করেছেন, মুখ্যমন্ত্রীকেও শপথ বাক্য সিভি আনন্দ বোসই পাঠ করিয়েছেন। সুতরাং রাজ্যপালের এই সুপারিশটা কিস কারণে? গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একটি বৈঠক হয়েছিল, যে বৈঠকটি আদ্যপান্ত রাজনৈতিক বৈঠক, এবং এটা মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকা অবস্থা, অর্থাৎ নির্বাচন আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পরে ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে, তাও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতন এত নাম করা একটি ইউনিভার্সিটি, যেখানে মিডিয়া ছিল এবং প্রকাশ্যে বহু মানুষের উপস্থিতি ছিল, সেখানে ব্রাত্য বসু নাকি এমপি এমএলএ সহ রাজনৈতিক নেতাদের সঙ্গে 30শে মার্চ 2024 একটি বৈঠকের আয়োজন করেন, যে বৈঠকটি রাজনৈতিক বৈঠক, এবং সেই বৈঠকটিতে রাজনৈতিক কথাবার্তা হয়েছে। রাজ্যপালের কাছে অভিযোগ আসে নির্দিষ্ট যে হেল্পলাইন নম্বর রাজ্যপাল রাজভবনে খুলেছেন, সেই নাম্বারে মেলের মাধ্যমে অভিযোগ আসে, এবং তারপরেই রাজ্যপাল যথেষ্ট ক্ষুব্ধ হয়ে এই মুহূর্তে যে খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এখানেই প্রশ্নটা, আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে ঝন্টু বড়াই, আপনি সংবিধানের ক্ষেত্রে দাঁড়িয়ে এবং এই ধরনের স্ট্যাটিউট, এটা কি সম্ভব? আমি যে সেই ব্রেকিংটা লাগাতার রাখতে বলবো, এবং তার পাশাপাশি প্রশ্ন করব ক্যাবিনেট, সে ক্যাবিনেটের মাথা তো রাজ্যপাল নিজে, কারণ কি রাজ্যপালের নিয়োজিত এই সমস্ত ব্যক্তিরা, ওনাকে সরিয়ে দেওয়া, সেটা যদি সিএমকে বলা হয় এবং সরকারকে বলা হয়, তার মানে তো রাজ্যপালের কথা সিএম মানতে তো বাধ্য না একেবারে ফুৎকারে উড়িয়ে দিতে পারেন। মানে কি ব্যাপারটা? এটা খুব বড় একটা রেকমেন্ডেশন। আমি আপনাকে বলি, দেখো 153 নম্বর সংবিধানের ধারা, আপনি যেটা প্রথমে শুরু করেছিলেন, সেখানে কিন্তু স্টেট অফ দ্য হেড বলা হচ্ছে রাজ্যপালকে, এবং 160-1 নম্বর ধারায় তাকে বলা হচ্ছে স্বেচ্ছাধারী ক্ষমতা দিয়েছে, রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি, রাজ্যপালকে। তিনি কিন্তু সন্দর্পণে সংখ্যাগরিষ্ঠ একটি সরকারের ক্যাবিনেটের সব পরামর্শ মেনে চলতে বাধ্য নন, বরং উনি মুখ্যমন্ত্রীকে ডেকে, যে ক্লজটা উনি অ্যাড করেছেন, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের কোনো মন্ত্রী বা একাধিক মন্ত্রী দুর্নীতি, স্বৈরাচারিতা বা অন্য অনুষঙ্গ নিয়ে প্রশ্ন করতে পারেন, তাকে সরানোর জন্য তাকে রেকমেন্ড করতে পারেন, ধমকাতে পারেন, ক্যাবিনেট ডিসলভ করে দিতে পারেন। না, এটাকে আপনি আইনগতভাবে বলছেন? মানে আমি বোঝার চেষ্টা করছি, বাংলার রাজ্যপাল একজন মন্ত্রীকে, সে শিক্ষামন্ত্রী, তাকে সরিয়ে দেওয়ার সুপারিশ করছে। এই সুপারিশটা যদি মুখ্যমন্ত্রীর কাছে আসে, বা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর জায়গায় আমি ধরে নিলাম যে শিক্ষা সচিব বা মুখ্য সচিবের কাছে এলো, উনি কি ওই কাগজটা যা সরিয়ে রেখে দিতে পারেন, না ওটাকে সিরিয়াসলি দেখতে হবে? দেখুন, প্রথমে বলি যে উনি যখন এই কথাটা বলেছেন, দ্যাট ইজ স্টেট অফ দ্য হেড, যেখানে পরিষ্কার বলা হচ্ছে ভৈরব দত্ত প্রান্তের মতো রাজ্যপালের ক্লজে প্রমোদ দাশগুপ্তকে পর্যন্ত মানতে হয়েছিল একটা সময়। আমি আপনাকে বলি, ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট ইজ দি ডিসক্রিশন শ্যাল বি ফাইনাল। এই ফাইনাল টার্মটায় ক্যাবিনেটের হেড হিসাবে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মানতে বাধ্য। দ্বিতীয় ক্লজ, যদি কোনো কারণে ধরুন ভায়োলেট করলো, সেক্ষেত্রে কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের ক্লজ মেনে রাজ্যপাল আরেকটি সাংবিধানিক বোর্ড, যেই বোর্ডের আয়ত্তাধীনে এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা প্রভিন্স, দ্যাট ইজ নির্বাচন কমিশনকে কিন্তু অ্যাকনলেজ করতে পারেন যে দেখুন এটা সিরিয়াস একটা অফেন্স করেছে। সিরিয়াস অফেন্স এই কারণে, যখনই নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যায়, তুমি আমি সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি প্রত্যেকে কিন্তু ক্লজ আন্ডার নির্বাচন কমিশন। ফলে এই জায়গায় কিন্তু রাজ্যপাল অ্যাজ আ সাংবিধানিক হেড, তিনি কিন্তু রাজ্যের অল পাওয়ারটাই চলে আসেন। এই মুহূর্তে ব্রাত্য বসু এটিকে হাস্যকর সিদ্ধান্ত বলেছেন, হাস্যকর সুপারিশ বলেছেন। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীকে সরানোর যে সুপারিশ রাজ্যপাল করেছেন, সেই সুপারিশকে এই মুহূর্তে লিখেছেন, দিস ইজ অ্যাজ লাফেবল অ্যাজ মাইসেলফ রেকমেন্ডিং দ্য রিমুভাল অফ দ্য গভর্নর। অর্থাৎ তিনি বলছেন এটা ততোধিক হাস্যকর যতটা আমি নিজে শিক্ষামন্ত্রী হিসেবে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার কথা বলতে পারি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমি যদি বলি এখন রাজ্যপালকে সরিয়ে দেওয়া হোক,
এগুলো ব্রাত্য বসু লিখেছেন, ইফ আই হ্যাভ ভায়োলেটেড দ্য পোল কোড, it is the prerogative of the political party to bring it to the notice of the Election Commission of India. অবাস্তব কথা বলছেন হয়তো ব্রাত্য বসু, মানে অরিত্র। আমি শুধু, যেহেতু এটা খুব বড় ডেভেলপিং স্টোরি, আমি তোমার থেকে এটারও প্রতিক্রিয়া নিতে চাই। মানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো কোনো ভুল বা কোনো অসুবিধা থাকলে সেইটা ইলেকশন কমিশনকে জানাবেন এবং তারপর ব্যবস্থা নেওয়া যায়। রাজ্যপাল যদি কোনো ভুল দেখতে পান, তবে ইলেকশন কমিশন বা গভর্নর হিসেবে তিনি গভর্নমেন্টকে বলতে পারবেন না, তাহলে সেটা হাস্যকর হয়ে যাবে। দেখুন, প্রথম কথা, এটা আপনি যে টুইটটা পড়লেন, এই টুইটটা সম্পূর্ণ বেসলেস এবং এই টুইটটার মধ্যে অযৌক্তিক কথা বলছেন। রাজ্যপালের ভেটো পাওয়ার আছে, যেটা প্রফেসর বলার চেষ্টা করেছিলেন, এবং এটা আজকে থেকে নয়, আমাদের একেবারে ইতিহাসেই সেই রেফারেন্স দেওয়া রয়েছে যে রাজ্যপাল চাইলে তিনি সুমোটো কগনিজেন্স নিতেই পারেন, কোনো অসুবিধার কিছু নেই। এবার দেখতে হবে যে তিনি যে রেকমেন্ডেশনটা করছেন সেটা যদি ইনভ্যালিড হয় তাহলে সেটা অন্য কথা, কিন্তু তিনি যদি লজিক্যালি দেখাতে পারেন। ছবি আমি একবার ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করব। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, এবং সত্যিই প্রতিনিধিরা, যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেদিনের ওয়েব কুপার একটি প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, পেছনে ওয়েব কুপার ব্যানার রয়েছে, সেই দিনের একটি প্রোগ্রামের ছবি কিন্তু সত্যি, তার মানে ওখানে সত্যিই একটি প্রোগ্রাম হয়েছিল, এবং সেই প্রোগ্রামটিও আমরা দেখতে পাচ্ছি ওয়েব কুপার প্রোগ্রাম। আমরা বুঝতেই পারছি এটা তৃণমূল কংগ্রেসের বোধহয় অধ্যাপক সংগঠন জন্টু বড়াই, একদম। মানে এই যে ছবি, সেই ছবি এই মুহূর্তে যে ছবিটা আমি আবার দেখানোর চেষ্টা করব, সেই ছবিটি ছিল, তার মানে কি বলবেন? দেখুন, মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে, এবং মানে একটা পার্টিকুলার পার্টি রেকমেন্ড না করলে অ্যাকশন হবে না, এই কথাটা তো সম্পূর্ণ ভুল বলছে উনি টুইটে। মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে, ইলেকশন কমিশনের কাছে কোনো পার্টি ইন্ডিভিজুয়ালি রিপোর্ট না করলেও রাজ্যপালের কাছে স্বতন্ত্র ভেটো পাওয়ার রয়েছে। রাজ্যপাল যে রেকমেন্ডেশনটা করেছেন সেটা কখনোই বেআইনি রেকমেন্ডেশন নয়, তিনি কোনো রকম বেআইনি কাজ করেননি, তিনি তার ক্ষমতার ব্যবহার করেছেন, এটা একদম সত্যি, এবং এটা আইনিভাবে যথেষ্ট যথাযথ। এবং রাজ্যপাল যদি মনে করে থাকেন যে এই মুহূর্তে শিক্ষামন্ত্রী যা করেছেন সেটা তার যে নর্মস বা প্রোটোকলস আছে বা যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা ভায়োলেট করেছে, তাহলে অবশ্যই এই রেকমেন্ডেশন। আমি একবার